নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে সেই ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো, প্রত্যেকটা ডালে কিন্তু জবা গাছের নতুন নতুন পাতা গজাচ্ছে। কারণ এই দেখো, নতুন টবে দিলাম, কারণ একটু বড়ো হলে তাহলে সুবিধা পাচ্ছে। আর আমার দেখেছো কাশি হচ্ছে। আর এখানে বেলি ফুল তো দেখো ফুটেই আছে, আজকেও কিন্তু ফুটে আছে। এটাও মনে হয় ফুটবে, কিন্তু দেখো রোদটা আবার যেন কেমন, খুব গুমোট গুমোট গরম লাগছে আজকে। আবার বেশি বাজে না, 8টা 10 15 20 এরকম মতন বাজছে। তা আমি ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম। আর এই দেখো জবার ডালগুলো কালকে লাগিয়ে দিয়েছিলাম, এরকম হয়ে আছে, জানি না হবে নাকি। এরকম বেগুনগুলো কালকে ফেললাম না, এর মধ্যে দিয়ে দিয়ে আমি এরকম সারের প্রয়োগও হয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে চন্দ্রমল্লিকার কুড়ি বেড়াচ্ছে, জানি না ফুল হবে কি না। হোক, হলে তো ভালোই হবে, দেখবো আমি, যদি হয়তো ভালো। আর এই দেখো পুদিনা না, এটা তো হচ্ছে কি কি গাছ, মনে পড়েছে, এটার নাম হচ্ছে কারি পাতা গাছ। হ্যাঁ, আসল কথা পুদিনা গাছ ছিল তো এই ডালটা এখানটাতে, এখানে বসিয়েছিল, সেই পুদিনাটাই মনে রেখেছে যেন কারি পাতা। এখন ভালো করে হচ্ছে, হোক, তারপরে একদিন তুলবো, দেখবা কোনো ভাজা বা কোনো কিছুতে দিয়ে করব, খেতে ভালোই লাগে, সেই জন্যই তো লাগানো। সেই জন্যই কিনে তো সবসময় পাই না, কারণ কার বাড়ি যাবো, আর আমাদের তো ফ্ল্যাটে থাকি, বড় গাছ রাখার জায়গা নেই, সেই জন্য টবেই করছি। আর দেখো গোলাপ ফুলটা দেখো এরকম হয়ে গেছে, এটা কেটে এবার বাদ দিয়ে দেবো। আর কিছুদিন পরে দেখবে এই দেখো টাইম ফুলের দেখেছো কত সুন্দর তরতাজা হয়ে গেছে ডালগুলো। এইবার এগুলো থেকে দেখবে 2 দিন পরে কুড়ি হবে। কম ফুল হয়েছিল আগের বার, বাপরে প্রচুর ফুল হয়েছিল, প্রচুর। এবারও নিশ্চয়ই হবে। তা দেখো তরতাজা তো হয়েই গেছে। আর এখানেও দেখো কিছুটা লাগিয়েছিলাম, শুধু ডালে কিন্তু তরতাজাই। আগের বার, এটা 4-5 বছরের মনে হয় হবে এই ডালগুলো। তো যাই হোক, দেখো তোমরা ক্যাপসিকামের গাছটাও দেখো তরতাজা হয়েছে, কিন্তু এত বড় হয়ে যাচ্ছে যে জায়গায় পাচ্ছে না বেচারা। তা যাই হোক, আমি এবার বসবো সবজি কাটতে। তো চলো ঘরে, এবার ঘরে। আর এই দেখো আমি বসে পড়েছি এতগুলো আলু নিয়ে, দেখেছো? আজকে এই ঘরে বসেছি কেন বলো তো, মাথায় একটু হেনা দিয়েছি জানো তো। আর আমার হাতগুলো দেখো, বাপরে বাপ, মানে চালু ধরেছিলাম তো, তার সঙ্গে হেনা দিয়েছি, মানে বুঝতেই পারছো একদম মানে লাল লাল ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। মানে হেনাটা ব্ল্যাক, কিন্তু হেনা মানে তো বুঝতেই পারছো একটু রঙটা হয় মেহেন্দির মতনই, তো সেটা যাই হোক, আমি সেই জন্য এই ঘরে ফ্যানটা চলছে, আর ও ঘরে ফ্যান আমি বললাম বন্ধ করতে, এত আওয়াজ। এই ঘরে জানি না আমি ভয়েস কেমন যাবে তোমাদের কাছে। তাই দেখো আলু নিয়ে বসে পড়েছি, এখানে আমি আলু কাটছি, আলু ভাজা করব। আর ফ্রিজে আছে চিকেন আছে, যা চিকেন রান্না করবো, সেই জন্য আগে আমি এখন বসে পড়লাম। কী বলে তো, আলুটা কাটতে পেরে আমার মাথার চুলটা একটু শুকাবে, সুবিধাও হবে আমার। কিন্তু আবার যদি ঠান্ডা লেগে যায় কিছু করার নাই, জানো তো, চুলের অবস্থা খুব খারাপ আমার। চুলগুলো পরিষ্কার বললাম তুইয়াতে, যে না আর ভালো লাগছে না আজকে অন্য দিন থেকে। কী বলবো বলো, ওর তো ঠান্ডা দাঁত নেই, কিন্তু আমার তো প্রচুর ঠান্ডার দাঁত, তাও কিছু করতে চাই না, জানো তো, শুনতেই চাই না আমার কথা। আর দেখো আলুটা কেটে কুটে নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু আমি আগে আলু ভাজাটা করবো না, করবো আমি আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য আগে ওটসটা করে দেবো। আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, যাতে একটু নরম হয়, তাতে ভালো হবে। আর কি বলতো, আমি না কদিন ধরে খবরেও দেখছি এত মানুষকে মারছে, খুন করছে, মার্ডার করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি ভেবে পাই না মানুষের প্রতি কেন এত হিংসা, কেন এত রাগ, কেন এত কিছু। দেখো আমাদের একটা পা চলার কিন্তু ক্ষমতা নাই, সত্যি কথা তোমরাই বলো, আমাদের কি চলার ক্ষমতা আছে? একটা পাও কিন্তু চলার ক্ষমতা নাই ভগবান ছাড়া। আমাদেরকে ভগবানের একটা মায়ের পেট থেকে কিন্তু জন্ম দিয়েছে, অন্যজনও কিন্তু আমাদের ক্ষমতা নাই যে আমরা নিজে থেকে জন্ম নিয়ে নেব, নিজে থেকে সবকিছু করবো, কোনোটাই আমাদের হাতে কিন্তু নেই, সবটাই কিন্তু ঈশ্বরের কৃপা। তা মানুষ কেন, মানুষের প্রতি তো হিংসা, এত রাগ, আমি তো ভেবে পাচ্ছি না, এত রাগ। মানুষকে মারি ফেলে। আবার অনেক মানুষ আছে শুধু মানুষকে মারা নয়, মানুষের বিহেভ দিয়ে, মানে তোমাকে ব্যবহারে এমন তোমাকে অপমান করবে, সেটা তুমি ভাবো জীবন্ত তুমি মারা যাবে, জানো তো, এমন। তা আমি ভেবে পাই না, যে মানুষটা বলে সে নিজেকে চিন্তা করে না যে এই রকম বলাটা তার উচিত না। কারণ কেউ কাউরির খায়ও না, কেউ কাউরির চলেও না। সত্যি কথা বলতে গেলে দেখো, সবার নিজের ফ্যামিলি, নিজের সব কিছু নিজের থেকেই সবাই চলছে। যাদের বিয়ে হয়নি ছেলেমেয়েরা, তাদের বাবা মা খাচ্ছে ঠিকই নিশ্চয়। আর যাদের বিয়ে হয়ে গেছে আমাদের মতন, তারা হাজবেন্ডের খাচ্ছে, বা যেসব ছেলেরাও আছে তারা নিজেরা ইনকাম করছে, বা তাদের ব্যাপার। কিন্তু এক একটা মানুষরা এমনভাবে মানুষকে অপমান করে, মানুষ বুঝতে পারে না যে তাকে করছে, সেও কিন্তু স্বর্গে যাবে না, নরকেই যাবে কিন্তু। কারণ মার্ডার করাটাই শুধু কিন্তু একটাই কথা নয় যে তোমাকে মার্ডার করলাম আর তুমি মরে গেলে আমি পাপ করলাম, না, কথার মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু আছে, জানো তো। দেখেছো কি অবস্থা, আমার পেঁয়াজ আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, দেখেছো তো,
এদিকে আস্তে আস্তে হচ্ছে, এদিকে আমি রেখে দিব। আর এখন আমি আবার কি করব, কাজ তো অনেক, বাপরে বাপ। এখন কি করবো, কড়াই করবো, কিন্তু আমি একটু এতে একটু গরম জল করে নিই, কারণ চিকেনটা এটাকে বার করে রেখেছি, একবেলা মতনই মনে হয় হবে। দেখছি দাঁড়াও। একটু গরম জল দিয়ে ধোয়া পাকলা করি, সেটা তো তোমরা জানোই। তা একবেলার মতনই হবে মনে হচ্ছে। এই দেখো, তাছাড়া হ্যাঁ, একবেলা হলেও তো শান্তি বলো। সংসারে দেখবে অনেক কিছু যদি আমরা ভেবে চিন্তে চলি, অনেক সুবিধাই হয়। এটা একটা ব্যাপার। আবার এক এক সময় মানে মানুষের বলে না একবারে সব খেয়ে নেবো, দেখো একবারে খেলে কিন্তু আজকে হতো না, একবেলার জন্য তো একবেলার চিকেন আমরা খাচ্ছি না, কি বলো? এটা তো একটা কথা। নাহলে আজকে আজকে অন্য কিছু চিন্তা করতে হতো, কী খাবো, কী চিন্তা করবো। ওই জন্য মেয়েদেরকে বা মাদেরকে অনেক কিছুই নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, অনেক কিছু অনেক কিছু। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মাদেরকে অনেক বুদ্ধি খাটিয়েই কিন্তু চলতে হয়। দেখো আলু ভাজাটা করে আমি এর মধ্যে নামিয়ে দিলাম, এই দেখো দেখেছি। আর কড়াই কিন্তু আমি আবার চাপিয়ে দিচ্ছি, ভালো করে ঢাকি। আবার কেমন অন্ধকার অন্ধকার লাগছে দিকটে, আসল কথা এইটা আছে তো, এইটার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, রেখেই দিই, না রাখলে না আমি কাজ করতে পারবো না। সবসময় ধরে ধরে তো করা যায় না বলো। তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে কী বলো তো, চিকেনটা একটু ভেজে নিই ফটাফট, একবেলার জন্য তো, বেশি নেই। হ্যাঁ হয়ে যাবে, তাও আলু টালু দিলে হয়ে যেত, কিন্তু আমার আলু তো খাই না, জানোই তোমরা। তাই এদিকে ভাজা ওদিকে হচ্ছে যতক্ষণ, ততক্ষণ আমি এখানে এই ক্যাপসিকামও রাখা আছে একটুখানি, এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কাটতে লাগে। এই যে দেখো টমেটো নিয়ে চলে এসেছি, পেঁয়াজ নিয়ে চলে এসেছি। এখন ফটাফট কাটি আর ফটাফট চাপিয়ে দিই, তাড়াতাড়ি আমার হয়ে যাবে। চিকেনটা এদিকে হয়ে যাচ্ছে, তাই একটু গরম মশলা দিয়ে দিই, বেশি তো লাগবে না। একটু গরম মশলা এদিকে দিয়ে দিব। আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে স্কুলে, দাঁড়াও অত করে দেবো, আর শুকানো যাবে না। হ্যাঁ দেখেছো, হ্যাঁ জানো তো যতটা কম থাকলে না বেশি টেস্ট লাগে। তাই দেখো চিকেন কিন্তু হয়ে গেল, বললাম না একবেলার জন্য, দেখো একদম দারুণ। তা আজকে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আমি এখন আজকে তার মাঝখানে রুটি করে নিয়েছি, সব রান্না হয়ে গেছে। তো এখনও বেরিয়েছে, তালা খোলো, চাবি, এই যে চাবি। এখনও বেরিয়ে যাক, তারপরে আমি আবার আসবো এদিকে রান্নাতে না, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সব কাজ, অন্য কিছু না, দিয়ে চলে যাবো টিফিন করতে। এইদিকে এদিকে চিকেনটাও রং কালার ভালো হয়েছে, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেল, কাজ শেষ। ওহো শসা বার করতে ভুলে গেছি ফ্রিজ থেকে, তো শসাটা বার করে দেখো, গরম মশলা মিট মশলা সব বার করলাম, হয়ে গেছে। চলো তাহলে, এই চলে যাচ্ছে, সেই কখন পরীক্ষা চলছে, আজকে থেকে পরীক্ষা হবে, দেরি হবে নাকি আসতে। আর ইলেকট্রিক বিল দিয়ে অনেক কাজ। আমি লাগিয়ে দিলাম, এখন তার ছাদে যাওয়ার কোনো ব্যাপার নাই, এখন তো সব ঘরেই হচ্ছে। এই যে চলে যাবো বললাম না, এখন এক হাতে তালা মারতেও পারছি না, দেখেছো তো। যাই হোক পালাই, দাঁড়া। পদ্মাগুলো নিয়ে আবার হাজির হয়ে গেলাম। কেন এই পদ্মাতে এত আলো যে তোমাদের কি বলবো, কালকে তো শুয়ে থাকতেই পারিনি, মানে দুপুরবেলায় শুতেই পারিনি। আর সকাল থেকেও তাই, মানে প্রচুর রোদ, পশ্চিম দিকে তো মানে এত রোদ্দুর, মানে বুঝতেই পারছো। তা আমার তো ভেবেছিলাম এই পদ্মাটা রাখবো, পদ্মাটা দেখে না ভালো লাগলো, সবসময় খয়েরি তো, একটু ভাবলাম যে সাজিয়ে একটু লাগাবো। ওরে মা, এখানে আমাদের ঘরে কোনোদিন করাই যাবে না মনে হচ্ছে। কেন কি বলতো, এই সাদা মানে এতটা সাদা তো খুব সুন্দর জানো তো, কিন্তু করা যাবে না। তার কারণ একটাই হচ্ছে, এই যে রোদের জন্য, রোদ প্রচুর। তো এই যে আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই আবার সেই পুরোনো অন্যটা ভেবেছিলাম, আর এবার এই পদ্মাগুলোকে কেচে কুচে উঠিয়ে দেবো, এবার ওটা ব্যবহার করবো, কিন্তু কিছুতেই হলো না, আবার সেই পুরোনো পদ্মাতেই নিয়ে আসতে হচ্ছে। কারণ এটা না রোদটা আটকায়, জানো, এই দেখো রোদটা কত সুন্দর আটকাচ্ছে, আর ওটাতে না রোদ একদম আটকাচ্ছে না। বাপরে শোয়া থাকা এখানে কিছুই করা যাচ্ছে না। এই ডাইনিংয়ে এই রুমটাতে আমরা বেশি থাকি, ভাবো দিয়ে দিলাম, বাবা শান্তি রেহাই, জানো তো। কারণ সারাটা দিন তো ভাবো লাগাই না পর্দা, কিন্তু দুপুরবেলায় শোয়ার সময় এগুলো তো লাগাতে তো হবেই। তাই এবার মুশকিল হয়ে যাচ্ছে, এত রোদ্দুর যে কী বলবে। শীতকালে তখন রোদ খুঁজে পাওয়া যায় না। দেখো আসছে, আমি এদিকে আছি, পদ্মাটাকে ঠিক করছি।
একা ভিডিও করি তো ওই জন্য একটু মুশকিল। এই দেখো এক পাশে আমি বেঁধে বুঁধে রেখে দিলাম, কিন্তু ঝামেলার শেষ। আর এই সাদা সাদা পর্দাগুলোকে না এত সুন্দর না, কিন্তু কিছুতেই করা যাচ্ছে না, কারণ এখানে করা যাবে না, এত রোদ্দুর না। আর গাছগুলোর জন্যই সুন্দর থাকে, বুঝতেই পারছে, প্রচুর সুন্দর। কিন্তু এখন গরমকাল আর রোদের তাপটা বেশি, মোটা পর্দাই দরকার এখন। আর কি বলতো, এখন তো চলে এসেছি যে দেওয়ালগুলো সব মোছামুছি করতে। এমনিতে রান্নাঘর তো সব কাজ হয়ে গেল, এক্সট্রা ঘরের কাজগুলি সব করতে এসেছি। এই নিচে পোর্শনটা আগে মুছে নিয়ে বসে বসে মুছে নিই, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোকে মুছে। আর মুছি বলে দেখেছো চকচক কি সুন্দর, আর একদম মানে ভালো লাগে দেখতে। যতটা কাজের মধ্যে থাকতে ভালোবাসি আমি, একদমই তার থেকে বেশি কী বলতো, ঘরটাও কিন্তু সুন্দর থাকে, জানো তো। কাজ তো করতেই হবে, দেখো ঘরের মা আমরা, বউ আমরা, করতেই হবে, সেটা তো একটা কথাই। আর করলে তো নিজের ঘরই সুন্দর হচ্ছে না, এটাই তো দেখো কত চকচক করছে না। একটু সার্ফ জল, জাস্ট একটু সার্ফ জল দিয়ে প্রতিদিন আমি মুছি, তো প্রতিদিনই আমি কিন্তু একটু করে মুছে নিই। আর এইগুলোকে আগে মুছে নিই, তো বসে বসে যতটা পারি মুছে নিই একদম। তাহলে দুই দিকে চকচক, গোটা দিকটাই আমাদের, গোটা ফ্ল্যাটটা তো ভাবো ছোটোর মধ্যেই। এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কী বলো তো, নিজের কাছে না খুব ভালো লাগে, জানো তো, খুবই ভালো লাগে। তো সেই জন্য এই দেখো আমার কিন্তু মসজিদে সব কমপ্লিট হয়ে গেলো। আর এবার দেখো, এই দেখো কালকে সে নিয়ে এসছি না গ্রসারি জিনিসপত্র, এখানে দেখো এখানে, তাই দেখো 3টে বালতি বার করে নিয়েছি। এখন সব এগুলোকে কী করবো, কাজ তো হয়ে গেছি, সেরকম কোনো কাজ নেই। এরকম এর মধ্যেও প্রচুর আছে, দেখেছো জিনিসপত্র। আমি না সবসময় আগেই নিয়ে চলে আসি, কারণ শেষ না হতে, দেখেছো সবটাই কিন্তু জিনিস ভর্তি, দেখেছো সবটাই জিনিস কিন্তু ভর্তি। আমি তোমাদের উপর থেকেই দেখাচ্ছি, দেখো। আর এখন এতগুলোকে আমি এখন ভরে নেবো, কারণ একদম টাইম হয়নি। ঘড়ি দেখলে তোমরা অবাক হবে, ওই দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে বলো তো, এটা 12টা 5। এত তাড়াতাড়ি হয়ে গেছে, কি দরকার স্নান করার আগে তাহলে এই কাজগুলো শেষ করে নিই, কারণ কোনো কাজ তো নেই। এবার হচ্ছে ঘর ঝাঁট দিতে যাচ্ছিলাম, তা ভাবলাম যে ঢুকিয়ে নিই, স্নান করার পরে করার থেকে বাবা এখন করে নেওয়াটাই ভালো। তারপর স্নান টান করে একটু বসা যাবে, তোমাদের ভিডিও দেখা যাবে। তো এগুলো ভরে নেবো, ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা মুছে চলে যাবো স্নান করতে। দেখো কত জিনিসপত্র। আর এটার মধ্যে কী আছে জানো, এটার মধ্যে হচ্ছে ওই যে সোয়াবিনের 1 প্যাকেট নিলাম, ভালোই লাগে খেতে, জন্য রাখা। দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা লেগে গেছে, আর দেখো দুধ চাপিয়ে দিয়েছে। আর এই দেখো দুধের সরটাকে না আমি আগে এখন ছেঁকে নিই, তো তাতে না আমার সুবিধা হয়, নাহলে দুধের সর অর্ধেকটাই চলে যেত। মানে চা করি তো এখন, সেই জন্য এর মধ্যে জমছে। আর একটু তো আরেকটা টিফিন কারিয়া পুরো ভরে গেছে, জানো তো। ও গোলমরিচের গুঁড়ো ইয়ে করতে হবে, লংয়েরটা বানাতে হবে। লং নিয়ে এসেছি, সব টাইম পেলাম না, ভালোও লাগছে না আজকে বানানোর জন্য। সব রেডি করে রেখে দিয়েছি, দেখেছো তো। তা এখন ওই দেখো চা করছি, চা খাবো। আর বসে বসে কয়েকটা কাজ আছে, জানোই কী কী কাজ, জামা কাপড় গুছানো। আর তোমাদের সেই জন্য এগুলো দেখালাম না। তাই দেখো এখন অবধি তেল ঢালবো, দেখি আছি ভাল লাগছে না কিছু করতে। আর দেখো লং গোলমরিচ সব বাটতে হবে, এগুলো অনেক কাজ, নাহলে কালকেই করবো। আর কিচ্ছু ভালো লাগছে না। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। তা আজকের মতন টাটা।